তিন টুকরা কাপড় দিয়া সাদা কাফন পরাইয়া আপনাকে প্যাকেট করিয়া অন্ধকার কবরে নিয়ে যাবে। মসজিদের মাইকে এলান হবে, অমুক বান্দা অমুক বান্দিয়ার না, এলাকার মানুষ জানাজা পড়ার জন্য আসবে। আপনাকে ওই কবরে 3.5 হাত মাটির ঘর, ওই কবরের মধ্যে আপনাকে শোয়ানো হবে। ওই বাঁশবাগানের নিচে বাঁশের পাতুনি দিয়া চাটি দিয়া আপনাকে চিরতরে মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। ওই দিন কেউ আপনার আপন থাকবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। গুনাহগারদের মাথার উপরে সূর্য চলে আসবে। ওই সূর্যের তাপে কারো মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, বাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াইয়া মানুষগুলো পেরেশান হয়ে যাবে। ওই জমিনের তাপ কেউ সহ্য করতে পারবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে গুনাহগারদের মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, মাথার চারাটা টাস 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 করে ফেটে যাবে। ওই দিন কেউ আপনার আবার আপন হবে না। ওই দিন আমার মা আমার বাবা সবাই আবার থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। আবার আল্লাহ বলেন ওই দিন মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওই দিন একটা নেকের জন্য সন্তান মায়ের পিছনে দৌড়াবে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। ওই দিন সবাই পেরেশান হয়ে যাবে, কেউ আমার আপনার আপন হবে না। উম্মতেরা এবার সবাই চিন্তায় পড়ে যাবে, কি করা যায়, কি করা যায়, কার কাছে যাওয়া যায়। উম্মতেরা এবার সবাই মিলে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে উম্মতেরা আজ আমি পারবো না, আজ আবার বড় ভয়, আমি নবী পারবো না, যাও যাও নূহ নবীর কাছে যাও। উম্মতেরা এবার নূহ নবীর কাছে যাবি। নূহ নবী বলবে উম্মতেরা আজ আমি নবীও পারবো না, যাও যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলবে আমিও পারবো না, যাও যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা নবী বলবে আমিও পারবো না, উম্মতেরা যাও যাও আজকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওই দিন মা পরিচয় দিবে না, বাবায় পরিচয় দিবে না, কিন্তু আবার আপনার নবী ওই দিন নূরের মিম্বরে বসা থাকবে না। সব নবীদের জন্য নূরের মিম্বরের ব্যবস্থা করা হবে, কিন্তু আবার আপনার নবী ওই দিন নূরের মিম্বরে বসবে না। কারণ উম্মতির জন্য মায়া, উম্মতের জন্য চিন্তা, উম্মতের জন্য নবী পেরেশান। উম্মতেরা এবার যে দেখবে আমার আপনার নবী আরশের মহল্লায় সিজদায় পড়া। আমার আল্লাহ বলবে নবী আবার আপনি অনেক কষ্ট করেছেন, আপনি অনেক ব্যথা সহ্য করেছেন। আরে নবী দুনিয়াতে আসার আগে আপনি এতিম হয়ে গিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আপনি মা হারাইয়া এতিম হয়েছিলেন। নবী আপনাকে কাফেরেরা কত কষ্ট দিয়েছে, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, ওই কাফেরেরা আপনার উপরে পাথরের আঘাত করেছে। ও নবী তায়েফের ময়দানে আপনি নবী কত কষ্ট করেছেন, আপনি কত ব্যথা সহ্য করেছেন। জান জান আজকে আপনি নবীকে আমি সান্ত্বনা দিব, আজকে আপনাকে খুশি করব। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার মাথা আমি দুনিয়াতে উঁচু করে দিয়েছিলাম, আজকে আপনাকে আমি সম্মানিত করব।
ও নবী আমার, আপনি মাথা উঠান, মাথা উঠান। আপনার উম্মতেরা যারা আপনার সুন্নাতের অনুসরণ করেছে, যারা আপনি নবীর পাইরবি করেছে, ও নবী তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নিব, আপনার চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। ওই আসিয়া কেমন দামি রে মা, ওই আসিয়া কেমন দামি হয়ে গেল। ফেরাউনের ঘরে বসবাস করে আসিয়া, ওই আসিয়া আমার মাওলার কাছে কেমন দামি হয়ে গেল। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ওই আসিয়ার কথাটা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন, মুমিনা নারীদের জন্য আমার আল্লাহ ওই আসিয়ার কথা তুলে ধরেছেন। কারণ আসিয়া বড় ধৈর্যশীল ছিলেন। ফেরাউনের ঘরে থাকার পরেও ওই আসিয়া কেমন দামি হয়ে গেল। ওই আসিয়া যখন ফেরাউনের ঘরে বসবাস করে, ফেরাউন দাবি করে আমি হলাম বড় রব, আনা রাব্বুকুমুল আলা। মানুষের কাছে বলে আমি বড় রব, আমি বড় রব, কিন্তু আবার গোপনে গিয়া আমার মাওলার কাছে চায়, বলে আল্লাহ আমি তো জানি আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, তুমি দেনেওয়ালা মাওলা। কারণ সব কিছু আমার মাওলায় দেয়। আমার মাওলার সব, আসমান বানাইলো আমার আল্লাহ, জমিনও বানাইলো আমার আল্লাহ, সমুদ্র দিল আমার আল্লাহ, সমুদ্রের মধ্যে মাছ দিল আমার আল্লাহ, গাছের মধ্যে ফল দিল আমার আল্লাহ, আমারে আপনারে সুন্দর করে বানাইছেন আমার আল্লাহ, আমার চোখের জায়গায় চোখ দিল আমার আল্লাহ, আমার জবানের জায়গায় জবান দিল আমার আল্লাহ। যেই জবানটা দিয়ে কথা বলি ওই জবানটাও আমার মাওলার দেওয়া। ওই জবান দিয়ে আমার আব্বারে আব্বা বলিয়া ডাক দিলে আমার আব্বা খুশি হইয়া যায়, আমার মাকে আম্মা বলিয়া ডাক দিলে মা খুশি হয়ে যায়। ওই জবান দিয়া যদি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিই আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ প্রতিদিন আইসা ডাকে, রে আমার বান্দা, হ্যাঁ আমার বান্দি তোমার কি লাগবে বলো, কে গুনাহ করেছো, কে অন্যায় করেছো, কে অপরাধ করেছো, আমি মাওলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। কার ছেলে না আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তারে ছেলে দিব। কার মেয়ে নাই আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তারে মেয়ে দিব। কারণ ছেলে দেয়ার মালিকও আমার আল্লাহ, মেয়ে দেয়ার মালিকও আমার আল্লাহ। ওই আল্লাহ তো আমার আপনার উপরে এত দয়া করেছেন। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, আমি আপনি ছিলাম না পাক পানি, ওই পানি থেকে আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। ওই মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে তিনটা অন্ধকারের ভেতরে আল্লাহ বানাইলেন। ওই বানাইতে গিয়া কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই। আরে আমার মা ওই মাওলার জবান দিয়ে আমার মাওলাকে ডাকবেন। এজন্য মা ইমানের পরীক্ষা আমার আল্লাহ নিবেন। ইমানের পরীক্ষায় যদি পাস করতে পারেন তাহলে আমার আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবে। ওই ফেরাউনের ঘরে আসিয়া থাকে, ওই আসিয়া আমার মাওলার কাছে কেমন দামি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। ওই ফেরাউনের ঘরে আসিয়া যখন বসবাস করে, ফেরাউন বলে আমি রব, আমি রব, কিন্তু আসিয়া বলে না না, আপনি আমার রব হবেন কেমন করে? আমার রব তো আমার আল্লাহ, যিনি আমারে বানাইছেন, যে মালিক আমারে বানাইছে। এত দয়া যিনি আমার উপরে করেছেন, এত মায়া যিনি আমার উপরে করেছেন, আমার দয়ার মাওলা রে,
আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা। রে আবার মা ও মা, কোরআনের কথা ওই আসিয়া কেমন দামি হয়ে গেল। ওই আসিয়া এখন ফেরাউনের ঘরে থাকে। ফেরাউন কয় আমাকে রব হিসেবে মেনে নাও। আসিয়া কয় না না, তুমি আমার রব হতে পারো না, যে মালিক আমারে বানাইছে তিনি হলেন আমার রব। ফেরাউন বলে আসিয়া, তুমি যদি আমাকে রব হিসেবে মেনে না নাও, আমি তোমাকে কঠিন শাস্তি দিব। জল্লাদকে বলল তারে জেলখানায় বন্দি কর, ফাঁসির ব্যবস্থা কর। আসিয়া বলে তুমি যতই কিছু করো এরে ফেরাউন, তুমি আমাকে ভয় দেখায় লাভ নাই। যেই মাওলাকে আমি আসিয়া একবার মেনে নিয়েছি, আমার জীবন দিব, কিন্তু আমি আবার মাওলার কালেমা ছাড়ব না, আমি আবার মাওলাকে ছাড়ব না। ফেরাউন এবার আসিয়াকে হাতে পায়ে প্যারাক লাগায়া দেয়। মহিলা মানুষ বড় দুর্বল। ওই আসিয়া হাতে পায়ে প্যারাক লাগায়া দেওয়ার পরেও ওই আসিয়া শুধু আবার মাওলা কি ডাকি। কারণ যেই বান্দা আবার মাওলার পাগল, যেই বান্দি আমার মাওলার পাগল, তারা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, তারা শুধু আবার মাওলাকে চায়। ওই বান্দা যখন আসমানের দিকে তাকায়, তিনি ওই বান্দার ভেতরে আমার মাওলার চিন্তা চলে আসে। ওই বান্দা যখন জমিনে তাকায়, তখন জমিনের ভেতরে আমার মাওলাকে খুঁজে পায়। ওই বান্দা যখন গাছের দিকে তাকায়, ওই বান্দা আমার মাওলার পরিচয় পায়। ওই বান্দা যখন নিজের দিকে তাকায়, তখনও আমার মাওলার পরিচয় পায়। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার আল্লাহ ডেকে বলে, আরে আমার বান্দা, এ আমার বান্দি, তুমি কোথায় যাও? কোথায়? আমি মাওলাকে খুঁজো। আমি মাওলা তো তোমার মধ্যে বিরাজমান। তুমি তোমার চোখের দিকে তাকাও, দেখবা আমি মাওলা তোমার কাছে হাজির। তুমি তোমার দিলের দিকে চিন্তা করো, দেখবা আমি মাওলা হাজির। তুমি গাছের পাতার দিকে তাকাইলেও দেখবা আমি মাওলার কুদরত দেখা যায়। ওই আসিয়া আমার মাওলার বড় পাগল। এই জমিনে এখনো একদল আল্লাহর বান্দি আছে যারা আমার মাওলার বড় পাগল। যেখানে কোরআনের কথা হয়, ওই বান্দিরা দৌড়ায় যায়, বাড়িঘর রেখে ওই মাহফিলের ময়দানে চলে যায়। আরে আল্লাহর টেকের মানুষ, ও আমার পর্দার আড়ালের মা, এই জমিনে এখনো একদল আল্লাহর বান্দি আছে যারা নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর বান্দি আল্লাহ আল্লাহ আলী যদি জমিনে না থাকতো গো মা, আমাদের মতো হাফিজ কোরআন এই জমিনে হতো না, আলেম হতো না, মাদ্রাসা হতো না। কারণ ভালো সন্তান হওয়ার জন্য একটা ভালো মা হওয়া জরুরি। এজন্য বলা হয়, তুমি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি তোমাকে একটা আদর্শবান জাতি দিব। আরে আমার মা, এই জমিনের মাগুলো ভালো বলে আজকে এই জমিনটা এত ধন্য। এই জমিনে এত পরিমাণ মাদ্রাসা, এই জমিনের মধ্যে এত পরিমাণ আল্লাহওয়ালা লোকদের সংখ্যা। ওই আমেরিকায় গিয়া হাফেজে কোরআন এত পরিমাণ পাওয়া যাবে না, ওই পশ্চিমা রাষ্ট্রের মধ্যে এত ভালো মানুষ পাওয়া যাবে না। কারণ যেই মায়েরা নগ্ন অবস্থায় চলে, যেই মা নিজের
চরিত্রের হেফাজত করে না, ওই ঘরে আল্লাহওয়ালা সন্তান কিয়ামত পর্যন্ত হওয়া যাবে না। বলে গাছ তোমার পরিচয় কি? বলে আমার ফলে পরিচয়। তোমার ফলটা যদি মিষ্টি হয় বুঝে নিবা আমি গাছও বড় ভালো, আর যদি আমার ফল মিষ্টি না হয় বুঝবা আমার ফলটাও ভালো না। এ মা, এই জমিনে ভালো আল্লাহওয়ালা সন্তান থাকার প্রমাণ এই জমিনের মা বোনগুলো বড় ভালো। এজন্য নবী আমার জানায়া দেয়, নবী জানায়া দেয় যদি কোনো মহিলা কোনো নারী যদি 4টা কাজ করতে পারে ওই নারীর জন্য জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমার পর্দার আড়ালের আম্মা জান, আজকে যাদের জন্য আপনি নামাজ ছাড়তেছেন, যাদের জন্য আপনি রোজা ভাঙতেছেন, যাদের জন্য আপনি বেপরদায় চলতেছেন, তারা কিন্তু একদিন আপনার পর হয়ে যাবে। ওই ফেরাউনের ঘরে আসিয়া বসবাস করে, তারা শাস্তি দেয়। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি যতই শাস্তি দাও কোনো লাভ হবে না। আমি আমার মাওলাকে চিনি, আমার মাওলাকে ছাড়া আমি আর কাউকে চিনি না। ওই আসিয়াকে হাতে পায়ে প্যারাক লাগায় যখন শাস্তি দেয়, আসিয়া ডাক দিয়া কয়, আমার মাওলা আমার মালিক। ফেরাউন এত কষ্ট দেওয়ার পর তাকে ফাঁসির জন্য প্রস্তুত করলো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন ফাঁসি দিয়া লাভ নাই, তুমি ফাঁসির ভয় দেখায় বা কোনো লাভ হবে না। আমি আমার মাওলাকে চিনেছি, আমার মাওলাকে জেনেছি। ওই মাওলাকে চেনার কারণে আমি তোমাকে ছাড়তে পারি, আমি আমার স্বামী ছাড়তে পারি, আমি আমার সব কিছু ছাড়তে পারি, কিন্তু আবার মাওলাকে আমি ছাড়ব না। আমার আল্লাহ জানায় দেয়, আসিয়া তুমি যেমন আমার মাওলার পাগল, আমি মাওলাও তোমারে বড় ভালোবাসি। আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ আমি দুনিয়ার সব কিছু ছাড়বো, কিন্তু আমি আপনাকে ছাড়বো না। তবে আল্লাহ আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায় দেন। আয় আল্লাহ আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আসিয়া ডাক দিয়া কয়, ইদ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আসিয়া ডাক দিয়া কয়, আল্লাহ দুনিয়ার স্বামী ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, সব কিছু আমি ছাড়লাম। আয় আল্লাহ তবে আপনি আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দেন। ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আয় আল্লাহ জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানায়া দেন। ফেরাউন যখন আসিয়াকে শাস্তি দেয়, ফেরাউন যখন ফাঁসির জন্য নিয়ে যায়, আসিয়া মুস্কি মুস্কি হাসি, মুস্কি মুস্কি হাসি। ফেরাউন ডাক দিয়া কয়, রে আসিয়া তুমি হাসো কারণটা কি? আসিয়া ডাক দিয়া কয়, ও ফেরাউন আমার স্বামী, আর তুমি তো তোমার ওই জুলুমের চোখ দিয়া কিছুই দেখো না, কিন্তু আমি আমার ইমানের চোখ দিয়া আমার মাওলার কুদরত দেখতে পাই। আমার মাওলা আমার উপরে খুশি হয়ে গেছি, আমার আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় আমার আর কোনো চাওয়া নাই। আমি আমার আল্লাহর কাছে বলেছি, আয় আল্লাহ আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়া দেন। আমার আল্লাহ আমার ডাক কবুল করে নিয়েছেন। আমার মাওলা আমার সামনে জান্নাতটাকে তুলে ধরেছি।
আমি আমার মাওলার জান্নাত দেখতে পাই, আমার ভেতরে আর কোনো ভয় নাই, আমি আমার মরণটাকেও ভয় পাই না, আমার মরণ হলেও আমি ভয় পাই না, কারণ আমি আমার মাওলাকে পেয়ে যাব। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই আসিয়া যদি ফেরাউনের ঘরে বসবাস করে এত দামি হয়ে যেতে পারে, আপনি কেন পারবেন না গো মা? চারটা আমল করে চলবেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। চারটা কাজ যদি কোনো নারী করতে পারে, ওই নারী জান্নাতের যেই দরওয়াজা দিয়া চাই জান্নাতের মধ্যে ঢুকবে। এই মা সময় মতো নামাজ পড়বেন। আল্লাহর এক বান্দি ছিল, যেই বান্দি সময় মতো নামাজ পড়তো, ওই বান্দির স্বামী নাই, বিধবা হয়ে গেছে, এর পরেও মন মতো চলে না ওই নারী এখন আমার মাওলার হুকুম মানিয়া চলে। ওই বান্দি কোনো বিপদে পড়ে গেলেও নামাজ পড়ি আমার মাওলার কাছে চায়। ওই বান্দি বেপরদায় চলে না, ওই বান্দি সব সময় ওয়াক্ত মতো নামাজ পড়ে। আল্লাহর বান্দি প্রতিদিন 100 বার দরুদ পড়ে, ওই বান্দি প্রতিদিন 100 বার আবার ইস্তেগফার পড়ে। আল্লাহর বান্দি গেল হজ করার জন্য, হজে যাওয়ার পর আল্লাহর বান্দি হারায় গেছে একটা মাত্র সন্তান। ওই সন্তান মা হারাইয়া চিন্তায় পড়ে গেল, আমার মা কোথায় গেল। মাকে যখন সন্তান খুঁজে পায় না, চিন্তায় পড়ে গেল। ওদিকে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তারে সাহায্য করলো। আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় মাকে নিয়ে চিন্তায় পড়ে গেছে, আর বলে, আল্লাহ, এই বাইতুল্লাহ আসার পর আমি আমার মা হারায় ফেলছি, আয় আল্লাহ আমার মাকে বের করে দেন, কারণ আমার মা সারা দুনিয়াতে আমার আর কেউ নাই। যার দুনিয়াতে মা নাই তার যেন কিছুই নাই, যার মা আছে দুনিয়াটা যেন তার পরিপূর্ণ। কারণ ওই মায়ের এত মায়া, ওই মায়ের মতো মায়া আর কারো নাই। যেই কারণে আমার নবী রাহমাতুল্লিল আলামিন 3 বার মায়ের কথা বলেছেন। এরে আমার মা, মায়ের এত দাম কেন, কি কারণ? মায়ের সঙ্গে উফ শব্দটাও সন্তান ব্যবহার করতে পারবে না। কি কারণ? কারণ মা বড় কষ্ট করিয়া সন্তানটাকে গর্ভে ধারণ করেছে। ওই মায়ের মতো এত কষ্ট কেউ করি নাই, ওই মায়ের মতো কেউ কষ্ট করে নাই। ওই মা দুধ পান করাইছেন, ওই মা গর্ভের মধ্যে ধরেছেন। যেই কারণে আবার নবী 3 বার মায়ের কথা বলেছেন। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি, যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর
দেখে মায়ের ব্যথা যে যায় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। রে আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই আল্লাহর বান্দি হারায় গেছে। আল্লাহর বান্দা দোয়া করে, আয় আল্লাহ আমার মাকে আপনি ফিরাইয়া দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিল। গভীর রাতে মা এসে হাজির হয়ে গেছে দরওয়াজায়। ডাক দিয়া কয়, বাবা দরওয়াজা খোল। সন্তান ডাক দিয়া কয়, মা তোমাকে তো পাই না, কোথা থেকে আসছো? মা ডাক দিয়া কয়, তুই এখানে কেন? বলে, মা আমি তো এখানেই ছিলাম। বলে, না না, আমি যখন নামাজ পড়ে দু হাত তুলে দোয়া করতেছি, হঠাৎ করে দেখি তুই আমার পাশে দাঁড়ানো, আমাকে নিয়ে তুই আসছো। সন্তান ডাক দিয়া কয়, না মা আমি তো তোমারে নিয়ে আসি নাই, তোমারে নিয়ে আসি নাই। বলে, তাহলে আমারে নিয়ে আসলো কি? সন্তান বলে, মা তুমি যে আমল করো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ো। আমার অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, অথচ নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সবার আগে হবে। এরে আমার মা, এজন্য সময় মতো 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন। যদি পড়তে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আগে হবে। 2 নম্বরে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া আতাআত ওয়া আহসানাত ফারজাহা। যেই বান্দি রমজানের রোজাগুলো সময় মতো রাখবে, রমজানের রোজাগুলো রাখবে, ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা, কিলা লাহা দুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। আল্লাহর বান্দিকে বলা হবে, যেই বান্দি রমজানের রোজাগুলো রাখবে এবং স্বামীর আনুগত্য করে চলবে। আরে আমার মা, স্বামীর আনুগত্য আপনি কেন করবেন না? কারণ ওই স্বামী আপনার জন্য যেই পরিমাণ কষ্ট করেছে, অন্য কেউ আপনার জন্য এত পেরেশান হয় না, এত পরিমাণ চিন্তিত হয় না। বাজার করতে গিয়া কত মানুষের সঙ্গে কথা হয়, দোকানদারি করতে গিয়া কত মানুষের সঙ্গে কথা হয়, এরপর আপনার স্বামী কারো সঙ্গে রাগ করিয়া আপনার সঙ্গে রাগ করে না, বরং আপনার সঙ্গে ভালো ব্যবহারটাই করে। নবীর সাহাবী একজন এমন একটা দেশে গেছে, যেই দেশে বাদশাকে সেজদা করা হয়। ফিরিয়ে আসার পরে বলল, নবী আপনাকে সেজদা করতে চাই। নবী বলে, না না, আমাকে সেজদা করা যাবে না। জমিনে যদি আমি কাউকে সেজদা করার কথা বলতাম, তাহলে আমি দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা করে। সুবহানাল্লাহ। এরে আমার মা, একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। ওই দিন আপনার হিসাব কিতাব শুরু হয়ে যাবে। ওই কবর হবে আপনার প্রথম ঘাঁটি। আপনার নামাজ যদি ঠিক হয়ে যায়, আপনার নামাজ যদি সময় মতো আপনি পড়তে পারেন, তাহলে ওই কবরে আপনার ঘাঁটির মধ্যে সর্বপ্রথম ঘাঁটি, ওই কবরে আপনার হিসাবটা শুরু হবে। ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ও আল্লাহর এলাকার মানুষ, এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, যাদেরকে আপনি আপন বানাইলেন তারা একদিন আপনার পর হয়ে যাবে। আপনার যেদিন ইন্তেকাল হয়ে যাবে, বলবে তাড়াতাড়ি তার জানাজার ব্যবস্থা কর। কেউ যাবে আপনার কবর খোঁড়ার জন্য, কেউ যাবে বাঁশবাগানি বাঁশ কাটার জন্য, কেউ যাবে বাজারে নতুন কাপড় আনার জন্য, কেউ ওই অন্ধকার কবরে যাবে, ওই কবরের কবর খোঁড়ার জন্য। আপনার ঘর থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনার দামি দামি গহনাগুলো খুলে নেওয়া হবে। আপনার ওই যত্নে করা ঘর থেকে আপনাকে বের করে দিবে। আপনাকে গোসল করানো হবে, বড়ই পাতার পানি দিয়া, গরম পানি দিয়া গোসল করানো হবে। আপনাকে জনবীর মতো ঘর থেকে বিদায় করে দেওয়া হবে।
আপনার বাড়িতে আপনাকে আর রাখা হবে না। 3 টুকরা কাপড় দিয়া সাদা কাফন পরাইয়া আপনাকে প্যাকেট করিয়া অন্ধকার কবরে নিয়ে যাবে। মসজিদের মাইকে এলান হবে, অমুক বান্দা অমুক বান্দিয়ার না, এলাকার মানুষ জানাজা পড়ার জন্য আসবে। আপনাকে ওই কবরে 3.5 হাত মাটির ঘর, ওই কবরের মধ্যে আপনাকে শোয়ানো হবে। ওই বাঁশবাগানের নিচে বাঁশের পাতুনি দিয়া চাটি দিয়া আপনাকে চিরতরে মাটি দিয়া সবাই বিদায় হয়ে যাবে। ওই দিন কেউ আপনার আপন থাকবে না। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো পেরেশান হয়ে যাবে। গুনাহগারদের মাথার উপরে সূর্য চলে আসবে। ওই সূর্যের তাপে কারো মাথার মগজগুলো টকবক করে পড়তে থাকবে, বাতের মারের মতো টকবক করে পড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে জমিনটা তামা হয়ে যাবে। ওই জমিনে দাঁড়াইয়া মানুষগুলো পেরেশান হয়ে যাবে। ওই জমিনের তাপ কেউ সহ্য করতে পারবে না। সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে গুনাহগারদের মাথার মগজগুলো টকবক টকবক করে পড়তে থাকবে, মাথার চারাটা টাস 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 করে ফেটে যাবে। ওই দিন কেউ আপনার আবার আপন হবে না। ওই দিন আমার মা আমার বাবা সবাই আবার থেকে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আবার আল্লাহ বলেন ওই দিন মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে। ওই দিন একটা নেকের জন্য সন্তান মায়ের পিছনে দৌড়াবে, মা বলবে আমার কোনো সন্তান ছিল না। ওই দিন সবাই পেরেশান হয়ে যাবে, কেউ আমার আপনার আপন হবে না। উম্মতেরা এবার সবাই চিন্তায় পড়ে যাবে, কি করা যায়, কি করা যায়, কার কাছে যাওয়া যায়। উম্মতেরা এবার সবাই মিলে আদম নবীর কাছে যাবে। আদম নবী বলবে উম্মতেরা আজ আমি পারবো না, আজ আমার বড় ভয়, আমি নবী পারবো না, যাও যাও নূহ নবীর কাছে যাও। উম্মতেরা এবার নূহ নবীর কাছে যাবি। নূহ নবী বলবে উম্মতেরা আজ আমি নবীও পারবো না, যাও যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী বলবে আমিও পারবো না, যাও যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও। ঈসা নবী বলবে আমিও পারবো না, উম্মতেরা যাও যাও আজকে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। ওই দিন মা পরিচয় দিবে না, বাবায় পরিচয় দিবে না, কিন্তু আবার আপনার নবী ওই দিন নূরের মিম্বরে বসা থাকবে না। সব নবীদের জন্য নূরের মিম্বরের ব্যবস্থা করা হবে, কিন্তু আবার আপনার নবী ওই দিন নূরের মিম্বরে বসবে না। কারণ উম্মতির জন্য মায়া, উম্মতের জন্য চিন্তা, উম্মতের জন্য নবী পেরেশান। উম্মতেরা এবার যে দেখবে আমার আপনার নবী আরশের মহল্লায় সিজদায় পড়া। আমার আল্লাহ বলবে নবী আমার আপনি অনেক কষ্ট করেছেন, আপনি অনেক ব্যথা সহ্য করেছেন। আরে নবী দুনিয়াতে আসার আগে আপনি এতিম হয়ে গিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আপনি মা হারাইয়া এতিম হয়েছিলেন। নবী আপনাকে কাফেরেরা কত কষ্ট দিয়েছে, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, ওই কাফেরেরা আপনার উপরে পাথরের আঘাত করেছে। ও নবী তায়েফের ময়দানে আপনি নবী কত কষ্ট করেছেন, আপনি কত ব্যথা সহ্য করেছেন। জান জান আজকে আপনি নবীকে আমি সান্ত্বনা দিব, আজকে আপনাকে খুশি করব। ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার মাথা আমি দুনিয়াতে উঁচু করে দিয়েছিলাম, আজকে আপনাকে আমি সম্মানিত করব। ও নবী আমার আপনি মাথা উঠান
মাথা উঠান। আপনার উম্মতেরা যারা আপনার সুন্নাতের অনুসরণ করেছে, যারা আপনি নবীর পাইরবি করেছে, অনবী তাদেরকে জান্নাতের মেহমান বানাবো। আপনি আজকে যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নিব। আপনার চাওয়াগুলো আমি আল্লাহ কবুল করে নিব। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ও আল্লাহর টেকে এলাকার মুসলমান, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, আজকে যদি ওই নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা পরিচালনা করতে পারেন, আজকে যদি আপনি মা একজন আদর্শবান মা হয়ে যেতে পারেন, এরে মা কসম করে বলতে পারি, আপনি যদি আদর্শওয়ালা হয়ে যান, আপনার সন্তানগুলো আদর্শবান হয়ে যাবে, জমানার ওলি হয়ে যাবে, কোরআনের হাফেজ হয়ে যাবে, আলেম হয়ে যাবে। হাজারো মানুষ তাদের পিছনে কোরআনের তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ছেড়ে কান্না করবে। এরে আমার মা, আজকে আমরা মনে করি ইসলাম আমাকে পর্দার ভেতরে ঢুকাইয়া দিল, ইসলাম আমাকে বন্দি করে দিল। না না, এরে মা, ইসলাম যেই সম্মান আপনাকে দিয়েছে, অন্য কোন ধর্ম এমন সম্মান আপনাকে দিতে পারি নাই। অন্য ধর্মগুলো তো এমন ছিল, নারীর কোনো সম্মান ছিল না। ওই ধর্মগুলোর মধ্যে একজন নারীকে একটা পশুর চাইতেও অমূল্য মনে করা হতো। রাস্তা দিয়ে কোনো নারী হেঁটে গেলে বলতো, দেখ তার পেটে ছেলে আছে না মেয়ে আছে, কেটে কেটে দেখতো। ওই জামানাটা এত খারাপ ছিল। দাহিয়াতুল কালবি আমার নবীর একজন সাহাবী, এই মা একটু মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। ওই দাহিয়াতুল কালবি আমার নবীর দরবারে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। দাহিয়াতুল কালবির চোখের পানি দেখে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দাহিয়া তুমি কান্না করো কেন? দাহিয়াতুল কালবি ডাকিয়া বলে, নবী আমার কান্না করার কারণ হলো আমার বড় ভয়, আবার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমার পাপ আমার আল্লাহ ক্ষমা করবে কিনা, আমার জন্য বড় ভয় লাগে। ওই দাহিয়াতুল কালবি চোখের পানি সারিয়া যখন কান্না করে, নবী আমার ডেকে বলে, এই দাহিয়া তুমি কি এমন কেন কান্না করো? কি এমন মারাত্মক পাপ করেছো? দাহিয়াতুল কালবি ডাকিয়া বলে, নবী আমার ভয় একটা পাপ নিয়া। ওই জাহেলিয়াতির যুগে ছিলাম, যখন আপনি ছিলেন না নবী, ওই সময় আমি জীবন্ত মানুষ দাফন করতাম। নবী আমার ঘরে একটা সন্তান হবে, আমার স্ত্রী যখন সন্তান সম্ভাবনা, আমি বিদায় নিয়া ব্যবসার জন্য চলে গেলাম। আমি যাওয়ার পর, ও নবী আমি যাওয়ার সময় আমার স্ত্রী সন্তান সম্ভাবনা, আমি ডাক দিয়ে বললাম, বিবি আমার, তোমার ঘরে আমার যেই সন্তান হবে, ওই সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি তাকে লালন পালন করবা, আর যদি কন্যা হয় বিবি তাকে তুমি জীবন্ত দাফন করে দিও। নবী আমার এই কথা বলিয়া আমি যখন ব্যবসার কাজে চলে গেলাম, দীর্ঘদিন পরে ব্যবসার কাজ থেকে ফিরে আসার পরে আমি তাকাইয়া দেখি আমার ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর চেহারা। আমি তারে দেখিয়া বললাম, বিবি আমার কে এই কন্যাটা? আমার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, এটা তোমারই কন্যা। আমি বললাম, বিবি আমি না বলেছি তুমি তারে জীবন্ত দাফন করার জন্য? মা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি তোমার, আমি মায়ের ভিতরে তো বড় মায়া, কারণ আমি মা আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি। আমি মা তারে 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করেছি। আমি জানি সন্তান প্রসব করার বেদনা কত বেশি। আজকে আমি কেমন করে দাফন করব? আমি মায়ের মতো এত মায়া তো আর কারু নাই। আমি মা হইয়া কেমন করে তারে দাফন করব? নবী আমার বিবি যখন এই কথাগুলো বলল, আমি যখন আমার কন্যাটাকে নিয়া খানা খাইতে যাই, আমার কন্যা জামিলা আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকে।
আমার তার জন্য বড় মায়া লেগে যায়। রাতের বেলা যখন ঘুমাইতে যায়, আমার কন্যা জামিলা একবার তার মায়ের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়, আর আমার আব্বু আব্বু বলিয়া ডাকে। আমিও তার মায়ায় পড়ে গেলাম। কিন্তু আমি, ও নবী আমার, সমাজের চাপে পড়িয়া সমাজের মানুষগুলো আমাকে কি বলবে, এজন্য আমি তাকে জীবন্ত দাফন করার জন্য রেডি হয়ে গেলাম। আমি বললাম, জামিলার মা, জামিলাকে তুমি সাজাইয়া গুজাইয়া দাও। জামিলার মা তারে বড় আদর করিয়া সাজাইয়া গুজাইয়া দিল। জনমের মতো শেষ লুকমা দিয়া জামিলার মা তারে খানা খাওয়াইয়া বিদায় করে দেয়। আমি বললাম তারে নিয়ে বেড়াইতে যাব। জামিলার মা যখন আমার কাছে তুলে দেয়, আমি জামিলাকে নিয়ে চলে গেলাম। বহুদূর যাওয়ার পরে আমি জামিলাকে জীবন্ত দাফন করার জন্য গর্ত করতে শুরু করলাম। নবী আমার, আমি গর্ত করি আর জামিলা একটু পর পর আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকি। ওই জামিলার ডাকটার মধ্যে বড় মজা ছিল, কারণ কন্যা সন্তান যার আছে ওই কন্যাটা বড় আপন, মায়ের জন্য আপন, বাবার জন্য আপন। স্বামীর বাড়িতে চলিয়া গেল, ওই কন্যা মা বাবার কথা ভুলে না। আরে আমার পর্দার আড়ালের আম্মা জান, আজকে কন্যাকে ইসলাম কেমন সম্মান দিল। কারো যদি 3টা কন্যা সন্তান হয়, ওই 3টা কন্যা সন্তানের জন্য 3টা জান্নাত আল্লাহ তাআলা রেডি করে দিবেন। আরে আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই জামিলার আব্বু এবার গর্ত করে শেষ করার পরে জামিলা বলিয়া যখন ডাক দিল, জামিলা দৌড়ায়া এবার তার আব্বুর কাছে চলে আসলো। জামিলার আব্বু দাহিয়াতুল কালবি বলে, নবী আমার, আমি গর্ত করার পরে জামিলাকে ডাক দেওয়ার পর জামিলা দৌড়ায় আমার কাছে চলে আসছে। আমাকে আব্বু আব্বু বলিয়া দৌড়ায়া ওই জামিলা আমার কাছে আসছি। আমার দাড়ির ময়লাগুলো জামিলা পরিষ্কার করে দেয় আর ডাকিয়া বলে, আব্বু তুমি আমাকে ডেকেছো কেন? আমি জামিলাকে ঘাড়টা ধরে ওই মাটির ভিতরে, ওই গর্তের ভিতরে ফেলে দিলাম। জামিলা বলে, আব্বু কি এমন অপরাধ করেছি, কেন আমাকে তুমি এখানে গর্তের মধ্যে ফেলে দাও? ও আমার আব্বু, কি কারণ? দাহিয়াতুল কালবি বলে, নবী আমারও মায়া লাগে, কিন্তু এই পাষাণ হৃদয়ের মধ্যে সমাজের চাপে পড়ার কারণে আমি জামিলাকে জীবন্ত দাফন করার জন্য রেডি হলাম। জামিলার উপরে আমি পাথর নিক্ষেপ করি, আমি মাটি দিয়া চাপা দিই। ওই জামিলা আমার আব্বু আব্বু বলিয়া ডাকে আর বলে, আব্বু আবার তুমি যখন ছিলা না, সবার আব্বু ছিল, আমার আব্বু নাই। সবাই আব্বু বলিয়া ডাক দেয়, আমার আব্বু বলার মতো কেউ ছিল না। কারণ জমিনে যার মা নাই, যার বাবা নাই, সে জানে মা কি ধন। যার বাবা নাই, সে জানে বাবা কি ধন। যার মা বাবা দুনিয়াতে আছে, তার মতো শান্তি আর কারো নাই। কোটি কোটি টাকার মালিক, কিন্তু মা নাই। কত কোটিপতি কান্না করিয়া মা বাবার কথা স্মরণ করে। ওই জামিলা আমাকে যখন আব্বু বলিয়া ডাকে, ও নবী আমার, আমার মায়া লেগে যায়। জামিলা আমারে বলে, আব্বু এতদিন পর্যন্ত তুমি ছিলা না। আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতাম, আম্মু আমার, আব্বু কোথায়? আমার নবীও চোখের পানি সেরে সেরে কান্না করে, কারণ আমার নবীর মা নাই, আমার নবীর বাবাও নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে বাবা হারাইয়া এতিম হয়ে গেছে। আমার নবী দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মা হারাইয়া এতিম। ওই নবী আমার মক্কায় ঘুরে ঘুরে রাতের বেলায় যখন দাওয়াত দিত, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার দরওয়াজায় সালাম দিতে দেরি হতো, খাদিজা তার দরওয়াজা খুলতে দেরি হতো না। নবী আবার ডেকে বলতেন, ও খাদিজা আপনি কি ঘুমান না?
খাদিজা ডাক দিয়া কয় নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। নবী আপনি বড় এতিম, আপনি এতিম নবী, দাওয়াত দিতে গেলে কে কোথায় আপনার উপরে আক্রমণ করে ফেলে। এজন্য আমি খাদিজা বিছানার সঙ্গে পিঠটাও লাগাই না আপনি ফিরার আগে। আবার নবী বলতেন, খাদিজা আপনার ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব? আপনার ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। ওই খাদিজা তার স্বামীর কেমন অনুগত ছিল। আমার নবী হেরা গুহায় যখন ধ্যানমগ্ন থাকতেন, মহিলা মানুষ পাথরিয়া জমিন পেরিয়ে পেরিয়ে আমার নবীর জন্য খানা নিয়ে যেত। এরে আমার মা, এজন্য স্বামীর আনুগত্য করে চলবেন। নবীর কাছে চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার চোখের পানি ছেড়ে দেয়। আমার নবীরও মা নাই, আমার নবীরও বাবা নাই, এতিম নবী আমার। ওই নবীর কাছে জামিলার আব্বু দাহিয়াতুল কালবি বলে, নবী আমার, আমি যখন পাথর চাপা দিয়া বিদায় নেই, আমার জামিলা ডাক দিয়া কয়, আব্বু আজকে আমাকে এখানে ফেলে যেও না। ও আমার আব্বু, আমার জন্য যদি তোমার কষ্ট হয়, আমার জন্য যদি তোমার লজ্জা হয়, এখনো সমাজে এমন মানুষ আছে কন্যা হলে নারাজ হয়ে যায়। না না, কন্যা হলো ঘরের ধন, ঘরের লক্ষ্মী। কন্যাদের মতো এমন লক্ষ্মী আর কেউ হতে পারে না। কত ছেলে আছে বিয়া কইরা সন্ততি নিয়া বউ নিয়া দূরে চলে যায়, কিন্তু কন্যা বাবার শ্বশুর বাড়ি যতই দূরে থাকুক, ওই কন্যাটা মায়ের কাছে ফিরে আসে, বাবার কাছে ফিরে আসে, আর বলে আজকে যদি মায়ের সেবা করতে পারতাম, আজকে যদি বাবার সেবা করতে পারতাম, আমার কোনো আফসোস ছিল না। এরে আমার মা, ওই জামিলা যখন চোখের পানি ছেড়ে কান্না করে আর আব্বু আব্বু বলিয়া ডাকি, ওই জামিলা তার আব্বুকে ডাকতে থাকে। ওই দাহিয়াতুল কালবি বলে, নবী ওই জামিলা যে আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকতো, ওই ডাকার আওয়াজগুলো এখনো পর্যন্ত আমার কানের মধ্যে বাসি। ও নবী আমার, আমার বড় ভয়, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রাজাই রইলাম পরিয়া। রে আমার মা, আজকে গুনাহ করি, অপরাধ করি, নিজের ইজ্জতের হেফাজত যদি করতে পারেন, এ মা, কবরটা আপনার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমার নবী এই চারটা কথা আমাদেরকে জানায় দিলেন, এজন্য এই চারটা কথার উপরে আমল করবেন। এই মা, আজকের এই মাহফিল আপনার জন্য যেন তওবার মাহফিল হয়ে যায়। এই মাহফিল থেকে যেন চোখের পানি সিরি সিরি তওবা করে বিদায় নিতে পারে। আজকের এই মাহফিল যেন তওবার মাহফিল হয়ে যায়। আরে মা, আমার আল্লাহর কাছে তওবা করে এরপরে বিদায় নেবেন। কারণ মায়ের যদি সন্তানের জন্য এত বেশি মায়া, তাহলে আমার আল্লাহর এর চাইতে তো আরো কোটি কোটি গুণে মায়া বেশি। আমার আল্লাহর কেমন মায়া, কেমন মায়া। বনি ইসরাইলের একটা যুবক এত পরিমাণ গুনাহ করেছে, উম্মতেরা মুসা নবীর কাছে আসছে, আয়েশা বলে, নবী আমার, আপনি আমাদের জন্য বৃষ্টির দোয়া করেন।
মুসা নবী উম্মতদেরকে নিয়া মাঠের দিকে রওনা হয়ে গেল। মাঠে যাওয়ার পরে মুসা নবী এবার যখন মাঠের মধ্যে গেল, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করবি। মুসা নবীকে আল্লাহ জানায় দেয়, এ মুসা, এখানে এমন একটা বান্দা আছে, যেই বান্দাটা আমাকে 40 বছর দরিয়া ডাক দেয় না। রে মুসা, ওই বান্দা যতক্ষণ বিদায় না নিবি আমি আল্লাহ বৃষ্টি দিব না। মুসা নবী এবার হুঙ্কার দিয়ে দিল, জানায় দিল, কে এখানে এমন আছো যেই বান্দাটা 40 বছর ধরিয়া আবার আল্লাহ কি ডাক দেও না। মুসা নবীর হুঙ্কার শুনিয়া আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেল, আল্লাহর বান্দা চিন্তায় ভরে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, কে আছো 40 বছর ধরে অপরাধ করেছো, আমার মাওলাকে ডাকো না, এই মজলিস থেকে বের হয়ে যাও, তুমি বের হলে আল্লাহ বৃষ্টি দিবে। মুসা নবী জানায় দেওয়ার পর ওই বান্দা চিন্তায় পড়ে গেল। ওই বান্দা মনে মনে চিন্তা করে, আজকে হাজারো হাজারো মানুষের ভিড় থেকে আমি কেমন করে বের হব, আজকে তো কোনো উপায় নাই, কি করি। ওই বান্দা এখন মনে মনে চিন্তা করে, আল্লাহ কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, তুমি আমার রিজিক বন্ধ করো নাই, তুমি আমার পানিও বন্ধ করো না। আয় আল্লাহ, আজকের এই দিনে আমাকে লজ্জিত করিও না, আজকের এই দিনে আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার আল্লাহ ওই বান্দা মনে মনে তওবা করার পর ওই তওবাটা আমার আল্লাহ কবুল করে নিল। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয়, আয় আল্লাহ, আপনি তো বলেছে এই বান্দা একটা বান্দা আছে যেই বান্দা 40 বছর ধরে আপনাকে ডাক দেয় না। আয় আল্লাহ, ওই বান্দা তো এখান থেকে বিদায় নেয় নাই, এরপরেও বৃষ্টি শুরু হয়ে গেল কেমন করে বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, আমি আল্লাহর তু বড় মায়া, আমি আল্লাহর তু বড় মায়া, আমি আল্লাহ মায়ের ভিতরে মায়া দিয়েছি, ওই মা তার সন্তান ছাড়া ঘুমাইতে পারে না। আমি আল্লাহ বাবার ভেতরে মায়া দিয়েছি, ওই বাবা তার সন্তানকে ভালো কাপড় পরায়, নিজে সেরা কাপড় পরে। আরে আমার নবী মুসা, আমি আল্লাহর তো ওই মায়ের চাইতে, ওর ওই বাবার চাইতে কোটি কোটি গুণে মায়া বেশি। আমি আল্লাহর কাছে যখন আবার বান্দা মনে মনে তওবা করলো, আমি মাওলা আমার বান্দাকে ক্ষমা না করিয়া পারি না। আমি মাওলার রহমতের মধ্যে জুস উঠে গেছে। আমার মাওলা যখন ক্ষমা, বান্দা যখন ক্ষমা চাইছে, আমি মাওলা তো রহমান, আমি মাওলা তো রহিম, আমার মতো এত দয়া আর কারো নাই। আমি মাওলা আমার বান্দাকে ক্ষমা না করিয়া পারি না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাদেরকে এমন ভাবে ক্ষমা করতে থাকবে। এজন্য আমার মা, আজকে এখানে যারা আসছেন, আজকে তওবা করিয়া বিদায় নেবেন। আমার আল্লাহ পাক আপনার গুনাহগুলো ক্ষমা করবেন। এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, এমন একটা দিন আসবে আপনি বিদায় হবেন। এজন্য মা সন্তানগুলোকে আদর্শবান বানাবেন। ওই কবরটা যেন সুন্দর ঘর হয়, ওই কবরটা যেন জান্নাতের বাগিচা হয়। এই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কে আমার নবী ডাকিয়া বলে, এই ফাতেমা, আনকিদি নাফসাকি মিনান নার, ফাতেমা নিজেকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মনে করিও না আমি নবীর সন্তান, তুমি ক্ষমা পেয়ে যাবে।
রে আমার পর্দার আড়ালের আম্মা জান, ওই ফাতেমা চোখে বলে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জান কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগিচা, ওই কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আধার কবরে। আমার পর্দার আড়ালের আম্মা জান, এজন্য ইসলাম আপনাকে যেই সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম আপনাকে এমন সম্মান দিতে পারে নাই। এজন্য ইসলামের আইন, ইসলামের হুকুমগুলো আপনি মেনে চলবেন। মা ওই ফাতেমা আপনার মডেল, ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আপনার মডেল। আপনি হলেন ওলিদের মায়ের মতো মা। আরে মা, আপনি হলেন আলেম ওলামাদের মা, আপনি হলেন হাফেজে কোরআনের মা। এই মা, আপনারা তো বড় ধন্যবাদ। আপনারাই তো হবেন আলেমের মা, আপনারাই হবেন হাফেজ কোরআনের মা। আজকে কোটি টাকার মালিকের মা হলেও যেটা আপনি না পাবেন যদি একজন হাফেজে কোরআনের মা হতে পারেন, এর চাইতে আরো দামি জিনিস পেয়ে যাবেন। কারণ আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনার দামি দামি গহনাগুলো আপনার শরীর থেকে খুলে ফেলা হবে, আপনাকে ওই কবরে নিয়ে যাওয়া হবে। আপনার জানাজা যখন পড়ানো হবে, আপনার সন্তান যদি আপনার জানাজা পড়ায়, আপনার ওই সন্তান যদি আপনার জানাজার জন্য দাঁড়ায়, আপনার সন্তান যখন জানাজার জন্য দাঁড়াবে, আপনার স্মৃতিগুলো তার মনে পড়ে যাবে। আপনার সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকবি। ওই চোখের পানি আমার মাওলার কাছে কবুল হয়ে যাবে। ওই 3.5 হাত মাটির ঘর, ওই কবরে বাতি নাই, সাথী নাই। ওই কবরে আপনাকে যখন রাখা হবে, ওই কবরে রাখিয়া সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু আপনার কলিজার টুকরা সন্তান, আপনার আদরের সন্তান কবরের পাশে দাঁড়ায়া থাকবে। আর আমার আল্লাহর কোরআনের তেলাওয়াত করি করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, ওই সন্তান আপনার জন্য বড় দামি হয়ে যাবে। ওই সন্তান আখিরাতে আপনার জন্য সম্মানের ব্যবস্থা করবে। কোরআনে হাফিজ যদি বানাইতে পারেন রে মা, ওই সন্তান আপনার জন্য কেমন সম্মানের কারণ হবে। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার মাথায় নূরের মুকুট পরাবে, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে। মান ক্বরাআল কুরআনা وعمل به ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس। ওই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে। ওই ময়দানে কারো মা কারো পরিচয় দিবে না, কারো বাবা কারো পরিচয় দিবি না, কারণ সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার মাথায় নূরের মুকুট পরাবে। আরে মা, ওই কিয়ামতের ময়দানে এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করবে পরিবারের, যাদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে।